আপনি সবসময় মনে রাখবেন একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর কিন্তু সবসময় ইউটিউবে অ্যাক্টিভ থাকে এবং কে তার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করতেছে এবং কে তার চ্যানেলের ভিডিওগুলো দেখতেছে বা লাইক দিতেছে বা সাবস্ক্রাইব করতেছে, এই সমস্ত বিষয় কিন্তু একজন নতুন কনটেন্ট ক্রিয়েটরই কিন্তু পর্যবেক্ষণ করে। তাই আপনি যখনই একটা নতুন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে সুন্দর কমেন্ট করবেন, তখন কিন্তু সেই কনটেন্ট ক্রিয়েটর অনেক খুশি হয়ে যাবে এবং বিপরীতে কিন্তু আপনার ভিডিওতেও গিয়ে কিন্তু সুন্দর কমেন্ট করবে এবং আপনার চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। তাই আপনি যদি আপনার নিজের চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার বাড়াতে চান, তাহলে কিন্তু টার্গেট করবেন যারা নতুন, নতুন কাজ করতে আসে এবং যাদের ভিডিও কোয়ালিটি একটু দুর্বল, তাদেরকেই আপনি বেশি, বেশি উৎসাহিত করবেন এবং তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদের ভুলগুলো ধরিয়ে দিবেন সুন্দরভাবে, ভদ্রভাবে। তাহলেই কিন্তু তারা আপনার চ্যানেলটাকে অটোমেটিক্যালি সাবস্ক্রাইব করে দিবে। আর এভাবেই কিন্তু আপনি আপনার নিজের চ্যানেলের যে ১,০০০ সাবস্ক্রাইব রয়েছে, সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। ইউটিউবে কিন্তু তখনই একটা চ্যানেল বেশি, বেশি ভাইরাল হয় যখন সেই চ্যানেলের নিজস্ব সাবস্ক্রাইবাররা বেশি, বেশি ভিডিও দেখে। একজন নতুন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও কোয়ালিটি দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে কনফিডেন্সের অভাব। একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ক্যামেরাকে অনেক ভয় পায় এবং ভিডিও শুট করার সময় কিন্তু বিভিন্ন ধরনের ভয়ের কারণে তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না। আপনি আপনার ভিডিওতে কি উপস্থাপন করতে চাচ্ছেন, সেটা আগেই আপনি প্র্যাকটিস করে নিবেন। একজন নতুন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও কিন্তু দুর্বল হবে, এটাই স্বাভাবিক। এর কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাজে কমেন্ট। একজন নতুন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও কোয়ালিটি একটু দুর্বল হলে বিভিন্ন ইউটিউবার কিন্তু সেই কমেন্ট বক্সে গিয়ে বাজে, বাজে কথা বলে। যার কারণেই কিন্তু একজন নতুন কনটেন্ট ক্রিয়েটরের যে কনফিডেন্স লেভেল রয়েছে, সেটা কিন্তু কমে যায়। যার কারণে কিন্তু তারা কাজ করতে পারে না। তাই একজন নতুন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও কোয়ালিটি একটু দুর্বল হতেই পারে। এটাই স্বাভাবিক। তাই দেখে আপনি যদি কোনো আজে-বাজে কমেন্ট করেন, তাহলে কিন্তু সে কখনোই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না এবং সেও চেষ্টা করবে আপনার ভিডিওকে পচানোর জন্য। তাই আপনি সবসময় ভালো, ভালো কমেন্ট করবেন যাতে ইউটিউবে আপনার চ্যানেলটাও সবার সামনে উপস্থাপন হয় এবং আপনি যখনই বড়, বড় ইউটিউবার যারা রয়েছে, তাদের ভিডিওর নিচেও সুন্দর, সুন্দর কমেন্ট করবেন। একজন বড় ইউটিউবারের ভিডিও কিন্তু হাজার, হাজার লাখ, লাখ মানুষ দেখে। তাই সেখানে কিন্তু আপনার কমেন্টটাও শো করবে এবং আপনার কমেন্টের কোয়ালিটিও যদি ভালো হয়, তাহলে কিন্তু সেখান থেকেও আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। বর্তমান সময়ে যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি, তাই আপনাকে কিন্তু বুদ্ধি খাটিয়েই আপনার ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে এবং আপনার চ্যানেলে যখন ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার কাজের প্রতি আগ্রহ অনেক বেড়ে যাবে এবং আপনার যে অভিজ্ঞতার লেভেল, সেটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তখন কিন্তু আপনি আর নরমাল ভিডিও আপলোড করবেন না। অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে ইউটিউবে কোন কাজটা করলে আপনার ভিডিওতে বেশি, বেশি ভিউজ হবে এবং দর্শকরা কোন, কোন ভিডিওগুলো বেশি পছন্দ করে। এই সমস্ত বিষয়ে কিন্তু আপনি অভিজ্ঞ হয়ে যাবেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে সামনের দিকে গ্রো করা শুরু করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার চ্যানেলে ১০০ সাবস্ক্রাইব পূরণ করতে যতটা পরিশ্রম করতে হয়েছে, ৫০০ সাবস্ক্রাইব হতে কিন্তু ততটা কষ্ট করতে হবে না এবং ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করতে যতটা পরিশ্রম করতে হয়, ৫,০০০ সাবস্ক্রাইব পূরণ করতে কিন্তু ততটা পরিশ্রম করতে হয় না। একটা চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরেই কিন্তু চ্যানেলটা সামনের দিকে গ্রো করা শুরু করে। তাই আপনি যদি আপনার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কারো চ্যানেলকে ছোট করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই সবাইকে সাথে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বা